আছে তার ব্যস্ততা নবুয়তের, আছে তার ব্যস্ততা রিসালাতের, আছে তার ব্যস্ততা গোটা উম্মার, আছে তার একাধিক পরিবারের, আছে তার সকল দিকের ব্যস্ততা। সব কিছু থেকে অবসর হয়ে তিনি রমাদানের শেষ দশকে আল্লাহর সাথে নির্জনে একাগ্রতার সাথে বিশেষ ইবাদত করার সুযোগ নেওয়ার জন্য তিনি অবসর হয়ে যেতেন। এমনকি শুধু নিজে নয়, আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, শেষ দশকের প্রতিটি রাত নিজে জাগতেন, পরিবারের সব সদস্যদেরকেও জাগাতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সওয়াবের অভাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জান্নাত পাওয়া বাকি? তাহলে কেন তিনি এত চেষ্টা করলেন? যখন জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আপনার কি বাকি রয়েছে, যে রাত ভর আপনি সিজদায় পড়ে থাকেন, আপনার পা ফুলে যায়, তবু আপনি সিজদা থেকে উঠেন না, তবু আপনার কান্না বন্ধ হয় না। তিনি বললেন আফালা আকুনু আবদান শাকুরা। সুবহানাল্লাহ, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? সুবহানাল্লাহ। এত জীবনটাকে শেষ করে দেওয়ার পরেও তিনি যেন আরো আশা, আরো আগ্রহ যে আমি যেন আরো আল্লাহর অধিক কৃতজ্ঞশীল বান্দা হতে পারি। সুবহানাল্লাহ। সেই তুলনায় আমরা কত দুর্বল, সেই তুলনায় আমরা কত পিছনে, সেই তুলনায় আমরা কত অপরাধী, সেই তুলনায় আমরা কত দূরে রয়েছি। সমবেত মুসল্লিবৃন্দ, এই রমাদান সামনে এসে গেছে, আমরা যেন শত ব্যস্ততার মধ্য দিয়ে নিজেরা রমাদানকে কাজে লাগানোর চেষ্টা করব। দিনের সিয়াম, রাতের কিয়াম, তেলাওয়াত, দরুদ বা অন্যান্য বিভিন্নভাবে সব কিছু শুধু নিজেরাই নয়, যেমনইভাবে নিজে করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো তিনি নিজেও করেছেন, পরিবারের সবাইকে সম্পৃক্ত করেছেন। যা একটু আগেই আমরা জানলাম, শেষ দশকে শুধু নিজে তিনি রাত জাগেননি, পরিবারের সবাইকে তিনি রাত জাগিয়েছেন।